কত বড় না না ওইটা কি মাছ বড় মতো কাতলা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। সবাইকে শুভ ষষ্ঠী প্রীতি ও শুভেচ্ছা। তো আমি আজকে অনেক ভোরে উঠেছি, বুঝতেই পারছো। এখন কটা বাজছে? এখন 7:30 বাজছে। আমি রেডি হয়ে গেছি, মণ্ডপে যাবো ক্লাবে। তোমাদের বলেছিলাম ক্লাবের পুজোটা আমি নিজে ঘরের মেয়ে মনে করি মা দুর্গাকে। তো আমি এখন আলপনা দিতে যাবো আর ষষ্ঠীর ঘরটা উদ্বোধন করতে যাব। তো আমি ঘরটা উদ্বোধন করে এসে তোমাদের সঙ্গে আমরা কথা বলছি, কারণ আমার এখন কিছুই করার অপশন নয়। চলো এখানে ক্লাবে চলো, তোমাদের সঙ্গে কথা বলছি। আমি আজকে অনেক ভোরে উঠেছি, মানে কালকে রাত 1:30-2টার সময় শুয়েছি, আবার 4টার সময় উঠে গেছি, 2 ঘন্টা শুয়েছি। কারণ যদিও একটুখানি আরেকটু শুতাম, অত তাদের উঠতাম না, কিন্তু এখানে মাছ ধরছিল, দেখলে তোমরা সকালবেলা। তো মাছ ধরতে গিয়ে ওরা তো চেঁচামেচি করছিল যে জেগে গেলাম। আর তারপরে উঠে থেকে ঘর ঝাড়া মোছা পরিষ্কার করা যা কাজ ছিল সব করে ফেলেছি, স্নান টান করে এবার যাবো মণ্ডপে। এখন 7:30 বাজছে। চলো ওখানে গিয়ে কথা বলছি। ডিম দাদাকে তুললে কমপ্লিট মা? না না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বলছি আমাদের ওখানে যে পৌঁছালো না, 8:26 বাজে তো দেরি করি বললাম তো।
ঘটিকার মধ্যে নবপত্রিকা স্নানের জন্য এই কালীতলা প্রাঙ্গণে যেন সবাই সমস্ত পুরোহিতবর্গ যেন জমায়েত হবেন, 7টা যেন অতিক্রম না হয়। সকাল 7টার মধ্যে অবশ্যই করে যেন এই কালীতলায় চলে আসবেন। ঠিক আছে, সবাইকে সুবিধা হলো। সকাল 7টার মধ্যে একবারে সবাই চলে আসবেন, সেখানে যেন কারোর কোনো বিলম্ব না ঘটে। তাতে 2-5 মিনিট আগে এলেও কোনো অসুবিধা নাই। 7টার মধ্যে অবশ্যই সবাই আসবেন। এবার আগে প্রণাম করে এবার রওনা দেন। আর একটা কাকা আসতো যে আর একটা আর এই খড়খড়ে জায়গা, ঠাকুরটা দিকেই তাকাই না। যুদ্ধ সিঁদুর পরিনি এখনো, সিঁদুর পরবো। ঠাকুরটাকে দেখারও সময় হয়নি। তো দেখো আমি চলে এসেছি ওখান থেকে মারমার কাট করে, মানে আমি সিঁদুর টিঁদুর না পরেই চলে গেছি দৌড়ে স্নানটা করে কোনো রকম। ওরা এত ডাকাডাকি করছিল, তা ওখানে ঘরটা বরণ করে নিয়ে আলপনাটা ইনকমপ্লিট হয়ে আছে, কারণ ওদের পুজো আরম্ভ হয়ে গেছে। তো পুজো টুজো হয়ে গেলে আবার দুপুরের দিকে যাব, দিয়ে আলপনাটা দিয়ে কমপ্লিট করে আসবো। আর জায়গাটা সেই মানে ইয়ে করেছে, মন্দিরটা হচ্ছে সবে, সিমেন্ট ইয়ে বালি সব ওইখানে মাখিয়েছে, মশলা মাখিয়েছে, খড়খড়ে হয়ে আছে, মানে হাতে তো দেওয়াই যাচ্ছে না, ন্যাকড়া করে থুপ করে দিচ্ছি, তাতেও হচ্ছে না, মানে আলপনাটা ফুটছেই না। মানে ওর উপরে সিমেন্টের ইয়ের উপরে আবার গোবর দিয়ে নিকিয়ে দিয়ে মানে নিকানো চুকানো করেছে, করে আর ফুটছে না। তো চলো এখন সব থেকে বড় কাজ আছে, সকালে মাছ ধরেছে, এখন সেই মাছ ধরবে।
চলো। আর এই দেখো এখনো স্নান হয়নি ওনার। পুজোর দিনে আমার অবস্থা দেখো, এই দেখো সব মাছ এখনো পড়ে আছে, দেখো ধোয়া হয়ে যায়, কিছুটা ভরা হয়েছে, এখন ফ্রিজে জায়গা নাই, জায়গা করতে হবে। এতগুলো মাছ কেটে এখন এসেছি রান্না করে। আজকে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, টায়ার্ড হয়ে গেছি। আমার রান্না হবে, ওইদিকে মাছগুলো ফ্রিজে ঢুকাতে হবে, মানে মাছগুলো ধরতে পারছি না, এত বড় হাতের গ্রিপের মধ্যে আসছে না, তাকে বটিটা কাটা এতটা দুষ্কটাটা ছাড়িয়ে স্লিপ করছে। খুব কষ্ট করে মাছগুলো কাটলাম, কেটে এখন ধোয়া পর্ব চলছে, এখন ধরতে হবে, রান্না হবে। বাড়িতে অনেক লোকজন এসছে, অতিথি এসেছে, তো তাদেরকে খাওয়াতে হবে। জানি না আমার আর কি হবে। আমার মেষ্য এসেছে, আমার মৎস্যকে, আমার বড় লোক মৎস্যকে। আমার মাসির মতো গেল, দেখো আমার মাসি। যাই হোক কাউকে দেখাইছি না, আবার ভিডিও করছি, তোমরা এসেছো প্রথম। আমার মাসি এসেছে আজকে, কথা বললি। এই দেখো আমার মাসি এসছে, কত সুন্দর মাসি চলে এসেছে, আমার খুব ভালো লাগছে। মাসি এসে বলেছে ভাত খাবো, আমি ওই জন্য ভাত রান্ধি না, যে মাসি রান্না করে আমি খাবো আজকে। আমি 12 মাস রান্না খাই। তো মাসিরা গঙ্গা চান করতে গেছিল, এসেছে, খুব ভালো লাগছে। দেখো মাসির মুখটা দেখে নাও, মাসিরা মোটা হয়েছে দেখো। হ্যাঁ মোটা হয়ে গেছে, সত্যি করে। আর আমার মা দেখো খেতির মতো ঘুরে ঘুরে বেড়াইছে কেমন। রাখছি তুই এসে থেকে গঙ্গার ঘাটে আর ইয়েতে, ঠাকুমা আমি ঠাকুমাকে দেখিনি কখনো। দেখেছি ওই ইয়েতে খালাতে দেখেছি, খালাতে দেখেছি, খালাতে দেখেছি। এই বাপ্পা নিয়েতে হ্যাঁ বলি তুই ভোট করতে গেলি। আমাদের এখন 12টা বেজে 13টা হয়ে গেছে, ষষ্ঠীর সব কাজ হয়ে গেল, এখন 4:30 বাজে। তো এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আবার চিন্তা ভাবনা আছে কালকের জন্য। আর এখানে অনুষ্ঠান আছে, মনে হয় যেন বাউল টাউল হবে, আমি জানি না ঠিক। আর এই দেখো আমার এখানটা কেটে গেছে। তো এত চাপের মধ্যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি একটু সাবস্ক্রাইব করে শেয়ার করো অন্তত। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।